নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে আছি আইটিসি সোনার বাংলাতে, এবং আজকে এইখানে কিন্তু হয়ে গেল নোভাস রয়্যালস পুরুলিয়ার মিট অ্যান্ড গ্রিট সেশন। নোভাসের মেন্স টিম এবং ওমেন্স টিম তারা কিন্তু আজকে প্রেজেন্ট ছিল এই ভেন্যুতে, এবং আজকে ওনার্সদের সঙ্গে এবং সমস্ত সাপোর্ট স্টাফের সঙ্গে কিন্তু একটা মিট অ্যান্ড গ্রিট সেশন ছিল। হেড কোচ, ওমেন্স টিমের হেড কোচ, মেন্স টিমের হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, সাপোর্ট স্টাফ সবাই কিন্তু আজকে প্রেজেন্ট ছিলেন, এবং তাদের কিন্তু একটাই দায়িত্ব ছিল টিমকে মোটিভেট করা। যে আপকামিং বেঙ্গল প্রো টি20 লিগ আছে, সেইখানে কিন্তু খুবই ইয়াং টিম এই নোভাস রয়্যালস পুরুলিয়া, ফার্স্ট সিজন তাদের, এবং তাদের প্রতিপক্ষ কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স কিছু টিমস। বাট এই নোভাস পুরুলিয়া রয়্যালসের যদি ইউএসপিটা বলতে হয়, বা মেন থিং যেটা তাদেরকে আলাদা করে বাকি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের থেকে, সেটা হচ্ছে তাদের বলতে পারেন যে ডেডিকেশন এবং তাদের প্যাশন অ্যান্ড ডিসিপ্লিন। অবশ্যই আজকে প্রত্যেকজন যারা কথা বললেন, টিমকে মোটিভেট করলেন, তাদেরকে উদ্বুদ্ধ করলেন, সবার কিন্তু একটাই বার্তা ছিল যে ডিসিপ্লিন ইজ দ্য কি। যে কোনো টিম তাদের প্লেয়ার ভালো থাকতে পারে, হাই প্রোফাইল প্লেয়ার্স থাকতে পারে, কিন্তু কোনো টিমে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে সেই টিম কিন্তু বেশি দূর এগোতে পারে না। এবং নোভাস রয়্যালস পুরুলিয়ার যদি কথা বলতে হয়, তাহলে এই টিমটাকে কিন্তু বানানোই হয়েছে এরমভাবে। এক্সপিরিয়েন্স প্লেয়ার যেরকম আছে যারা ইয়াংস্টার্সদের গাইড করবেন, এবং ইনএক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে, ইয়াং প্লেয়ার্স, আন্ডার 19 ইউথ সেট আপের প্লেয়াররা, যারা কিন্তু এই এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে দেখে নিজেদের যে প্রতিভাটা আছে সেটা আরও বেশি বাড়াতে পারবে, এবং সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে কিন্তু পারফর্ম করতে পারবে। এবং এই বেঙ্গল প্রো টি20 লিগ আপনারা জানেন যে একটা মঞ্চ ফর ইয়াং ক্রিকেটার্স ফ্রম বেঙ্গল অ্যান্ড আদার স্টেটস। তাদের কিন্তু আজ এই যদি টুর্নামেন্টে তারা ভালো পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু তারা অবশ্যই বেঙ্গল খেলতে পারবে। তারপরে WPL হয়, ইন্ডিয়া যে ন্যাশনাল টিম সেখানে তারা খেলতে পারবে। তো অবশ্যই একটা বড় সুযোগ তাদের কাছে, এবং প্রত্যেকজনেরই কিন্তু একটাই বার্তা ছিল, তারা ফাইট ছাড়া কিন্তু কখনোই হার মানবেন না, এবং তাদের একটাই মোটো এই বছর কিন্তু তাদের সেরাটা দিতে হবে, এবং ফ্র্যাঞ্চাইজের জন্য কিন্তু খেলতে হবে। ফ্র্যাঞ্চাইজের যে সম্মানটা, তারা যে ডেডিকেশন দিয়ে কাজটা করছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেইভাবেই কিন্তু খেলতে হবে। নোভাস পুরুলিয়া রয়্যালসের কিন্তু আমরা যদি কথা বলি, তাহলে অনেক কিছু এক্সট্রা জিনিস করছে যেটা কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজ আমরা তাদেরকে কিন্তু করতে দেখিনি। যেরকম টিম বাস তারা অর্গানাইজ করেছে ফর দ্য মেন্স অ্যান্ড ওমেন্স টিম। পাশাপাশি যদি কথা বলে প্র্যাকটিস কিট হোক কিংবা তাদের অ্যাকোমোডেশন হোক, সবই কিন্তু একেবারে টপ টায়ারের করা হচ্ছে, যাতে প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা খেলোয়াড়ের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা একটা প্রফেশনাল সেট আপে থাকতে পারে এবং সে মতোই পারফর্ম করতে পারে বিগার স্টেজেসে। এবং তাদের একটাই লক্ষ্য যে এই যে বিগত কিছুদিন তারা প্র্যাকটিস করেছে, এবং আগামী যে 20টা দিন বাকি আছে, সেই 20টা দিনে তাদের সেরাটা দিয়ে কিন্তু 21 তারিখের যে ফাইনাল, সেই ফাইনালে যাতে নোভাস রয়্যালস পুরুলিয়া থাকে, সেইটারই কিন্তু মোটিভ রেখেছে এখানে এই ফ্র্যাঞ্চাইজের বলতে পারেন সাপোর্ট স্টাফ এবং হেড কোচেসেরা। এবং প্লেয়াররাও কিন্তু সেইভাবেই রেসপন্ড করেছে তাদের এই বক্তৃতাতে, এবং তারাও কিন্তু যথেষ্ট বেশি মোটিভেটেড টু পারফর্ম ইন দিস বেঙ্গল প্রো টি20 লিগ। অবশ্যই মেন্সদের ক্যাপ্টেন সুধীর কুমার ঘরামি, এবং যদি আমরা কথা বলি ওমেন্স টিমের ক্যাপ্টেন, তারা কিন্তু অবশ্যই মোটিভেটেড আছে ফর দিস টুর্নামেন্ট। এবং দেখা যাক কেমন খেলে নোভাস রয়্যালস পুরুলিয়া। তাদের প্রথম সিজনে কি বাজিমাত করতে পারবে তারা, এটা তো অবশ্যই শুধু সময়ই বলবে। বাট ফর নাও আমরা কিন্তু নোভাস রয়্যালস পুরুলিয়ার সমস্ত প্র্যাকটিস সেশন কভার করব এক্সক্লুসিভলি অন রেফ স্পোর্টস। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা এই ফ্র্যাঞ্চাইজের দিকে তাকিয়ে আছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বেশ কিছু মুহূর্ত আজকের মিট অ্যান্ড গ্রিট সেশন থেকে আমরা রেকর্ড করেছি আপনাদের জন্য, অবশ্যই সেটা থাকবে আপনাদের জন্য। আপনারা সেগুলো দেখে এনজয় করুন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। Tara will be leading the side, as you all know. সবাই জানো। আমাদের তো প্র্যাকটিস আমরা করেছি, ম্যাচ খেলেছি, সো উই ফিল দ্যাট উই হ্যাভ আ বাট আই ফেল্ট দ্যাট দ্য গার্লস আর জেলিং টুগেদার ভেরি ওয়েল। অ্যান্ড আমরা টিম মিটিংয়ে বা ম্যাচে শেষে বা একটা জিনিসই আমরা বলেছি, এভরি টাইম উই টোল্ড দ্যাট every day in the morning you say I am the best. If you tell that every day, that means invariably you will be the best. Number two, যেটা একটু আগেই বললো, that always don't think about the opponents. Think about if you are batting, think about the ball, not the bowler who is bowling. And if you are a bowler, let the ball do the talking. That is very, very important. And we have a very good, as Amshman, one thing I would like to tell, that the
girls are, we have a very nice, very good dressing room. কারণ অনেকেই এখানে যারা আছে তারা বেঙ্গল প্লেয়ার আছে, কেউ জেলা খেলেছে, কেউ. So what was the motto in the first meeting? What I felt that is that we have to hunt the talent from the. To win the trophy. We are not here to take selfies, go home, give it in the social media, and ensure that we are in ITC Shona, and the franchise has given this opportunity. Kichu cricket খেললাম ফেলতো. We are here to win. We are here to win the trophy. As simple as that. Trophy জিতে তবেই ফেরত যাব. The next 20 days, we are a family. Right? আমরা সবাই একসাথে থাকবো. Whatever we discuss, the head coach is here. I'm sure another coach of the women's as the head coach, she will join. Whatever we discuss is internal. It's not external. মানে আমরা যা আলোচনা করব টিমের ব্যাপারে সেটা আমাদের ফ্যামিলির মধ্যে. It should not go out. Is that clear to everyone? Yes, sir. The second one is, sorry, I'm just taking a bit long. So আমি যেটা বললাম, to build the team, কারণ একটা টিম একদিনে তৈরি হয় না, and for franchisee cricket it's very tough কারণ সময় খুব কম. আমরা একে অপরকে চিনতে আমাদের একটু সময় লাগে. তো we have no time because we will be playing back to back matches. তো এইটুকু সময় যা আমরা পাবো, just keep your focus on the game, not anything else. আমি আবার জানি এখানে তোমাদের বন্ধু বান্ধবরা থাকবে, আড্ডাবাজি হবে, সব হবে, but what will matter is whether you are standing in the podium on the 21st or not. If you don't touch that trophy, no one in this earth will give you any number. So the most important part is keep it in your head. On the 21st at Eden Gardens in the evening, I'm there. So to ensure that the focus for the next 20 days has to be 100%. আবার যেটা বললো, ও যে কথাটা বললো, I absolutely agree with it. On the day of the event, fearless cricket, because this format brings fearless cricket. যে fearless cricket খেলতে পারবে সে চ্যাম্পিয়ন, রাইট? আমরা সবাই এতদিন প্র্যাকটিস করেছি, এত নেট সেশনস করেছি, এত ম্যাচেস খেলেছি. আমাদের যারা মেন্টার্স, যারা কোচেস আছে, দে আর হিয়ার টু সাপোর্ট ইউ অর টু মেন্টর ইউ ফর ফাইনার থিংস, রাইট? এখানে তো কেউ আর কাউকে গিয়ে ব্যাট ধরা শেখাবে না বা বল করা শেখাবে না. ইউ আর ম্যাচিওর প্লেয়ার্স যারা এখানে এসছো টু, কারণ বিডিং এর প্রসেসে এসছো না. সো উই হ্যাভ বিড ফর ইউ, which means you're good. So if you're not good, you're not in the bidding. So you're good, you got to give the franchisee that thought process, and you've picked me because I'm good. So that the next year, when the contract comes in, you should be number one. For every individual. If you're a batter, your target is to be the highest run getter. If you're a bowler, your target is to get as number of wickets or bowl economical. সবার কাছে ক্লিয়ার তো? আমি ইংলিশে হয়তো মাঝে মাঝে বলছি, সবাই বুঝতে পারছো তো? So I think this mindset is very very important. For boys, আমরা হ্যান্ডেল করি, আমি বা হিরক হয়তো হ্যান্ডেল করেছি মোস্ট অফ দ্য গাইজকে আমরা চিনি, বাট আই উড রিকোয়েস্ট, ইটস এ নিউ ফ্র্যাঞ্চাইজি, ইটস এ নিউ সেট আপ, ঠিক আছে? আমরা সবাই জানি you also need some kind of a space. We'll provide that to you, no issues. But ভাই আমার সাথে যারা কাজ করেছো তারা জানো আমি কিন্তু ছাড়বো না কাউকে if we don't become a champion. So to be there, every process has to be followed. Whatever DG sets up, we have to follow that. Whether it's the support staff, যারা আছো তারা, all the players, we have to be 100% on there. আমি এটাতে বিশ্বাসী, if we follow that process, we will be there on the 21st. That's the most important part. Rest, God will take care. So I end it over here. My request to everyone, especially যারা জুনিয়র, কেউ এখানে আন্ডার 16 বা আন্ডার 19 লেভেল থেকে এসছে, অনেক সিনিয়র প্লেয়ারদের সাথে খেলবে বা প্র্যাকটিস করবে, ট্রাই টু টেক মোস্ট অফ ইট. আর আমি সিনিয়রদেরকে রিকোয়েস্ট করবো যে তাদের সাথে শেয়ার কর. আমি কালকেই বল করছিল যখন প্রীতম আর আমাদের আন্ডার 19-এর বিজয়, তো দুজনে বল করছিল. আমি আই জাস্ট সেড টু প্রীতম যে প্রীতম তুই কিন্তু ওদেরকে সাজেস্ট করবি কনস্ট্যান্ট. तो आपके लिए भी वो है कि यू शुड टेक
most of his experience, you gather it, it will help you in the match. এটা কিন্তু ডিজি করতে পারবেন या आपको करना पड़ेगा और ये प्रीतम को करना पड़ेगा तो सिमिलरली फॉर द गर्ल्स ऑल्सो आई वुड सजेस्ट যারা সিনিয়র যারা অনেক বেশি খেলেছো তারা শেয়ার করো তার তোমার এক্সপিরিয়েন্সটা জুনিয়রকে বিকজ ইটস এ মিক্সচার সময় কম তোমার এক্সপিরিয়েন্সটাকে শেখাও তবেই তুমি একটা টিমকে বিল্ড করতে পারবে একটা ক্রিকেট খেলার কিন্তু 11টা প্লেয়ার চাই কেউ একা সুদীপ একা দিয়ে কিন্তু ম্যাচ বার করতে পারবে না সো উই নিড প্লেয়ার্স অলসো রাইট সো উই উইল সাপোর্ট ইচ অ্যানাদার উইল এনশিওর দ্যাট উই ক্রস দ্য লাস্ট রোড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর আমরা হোটেলে থাকবো আমরা ইয়ার্কি ফাজলামি আড্ডাবাজি সব হবে আমার তাতে কোনো ব্যাপার না বাট প্লিজ মেক শিওর ইটস এ প্রেস্টিজ ফর Novus as a franchisee. They have a reputation. We ensure that the reputation is kept intact, right? So we have to be disciplined. খেলার মাঠে খেলবো প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করব যখন এখানে থাকবো আমরা এনশিওর করবো যে হয় আমরা রুমে আড্ডাবাজি করলাম বা একটু লবিতে আড্ডাবাজি করলাম বাট এরকম না হয় যে আমি ঘন্টার পর ঘন্টা অন্য ফ্র্যাঞ্চাইজির লোকের ঘরে গিয়ে আড্ডা মারছি ফর বয়েজ অ্যান্ড ফর গার্লস প্লিজ আমি এটা রিকোয়েস্ট করলাম আমি আবার বললাম ইফ উই আর ফোকাসড দ্য নেক্সট 15-18 ডেজ 21 তারিখের পরে ইয়োর লাইফ উইল চেঞ্জ নট আস 21 তারিখের আজকেই আমি আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট টাইম ইন 140 ইয়ার্স ব্যাক টু ব্যাক দুটো ট্রফি আমরা জিতেছি ব্যাক টু ব্যাক we are the Super League champion beating Mohanbagan we are the Asian champion beating East Bengal ক্যাপ্টেন এখানে আছে but what they have done is they have touched the trophy. So from now they will be called champions. So this should come to everyone. Unless you're a champion, your life will not change. You will be an average player.